জীবন খুবই ছোট। এখানে কোনো কিছুই স্থায়ী নয়। তাই এই ছোট্ট জীবনে এমন কিছুর সঙ্গে জড়াবো না, যা আমাদের এই ছোট্ট জীবনে অশান্তি ডেকে আনে। জীবনে তারাই জয়ী হয়, যারা জীবনকে যুদ্ধ নয় বরং সৃষ্টিকর্তার উপহার মনে করে। জীবনের সমস্যাগুলো জাদুর মতো অদৃশ্য কিংবা এমনি এমনি সমাধান হয়ে যাবে না। জীবনের সমস্যাগুলোকে কঠোর পরিশ্রম এবং দৃঢ় অধ্যবসায় দ্বারা মাটিচাপা দিতে হবে। সেলফ রেসপন্সিবিলিটি, এই একটা অনুভূতি আমাকে পৃথিবীতে সগৌরবে দাঁড়াতে সাহায্য করে। আমি সৃষ্টির সেরা জীব, আশরাফুল মাখলুকাত। আমাকে এমনি এমনি সৃষ্টি করা হয়নি। মানুষ হিসেবে আমার দায়িত্ব আছে। পৃথিবীতে মানুষই একমাত্র প্রাণী যাকে মানুষ হিসেবে জন্মানোর পরে আবারও মানুষ হতে বলা হয়েছে। একটা গরুকে কখনো জন্মানোর পরে গরু হতে বলা হয় না, কিন্তু মানুষকে জন্মানোর পরে আবারও মানুষ হতে বলা হয়। তার মানে মানুষ হওয়াটা একটা আলাদা যোগ্যতা এবং মর্যাদার ব্যাপার। তো যে কথাগুলো বলছিলাম, এই কথাগুলো কোচ কাঞ্চন স্যার তার যে মাস্টারিং ইওর লাইফ বই, এই বইটিতে বলেছেন। আজকে মূলত আমি এই বইটিরই বুক রিভিউ করতে চলেছি। তো তার আগে বলে নিই যে আমি সাগর অধিকারী। এই পড়িও বলি পেজটিতে মূলত আমি যে ধরনের বইগুলো পড়ে থাকি সেই বইগুলো রিভিউ ভিডিও করে এই পেজে আমি আপলোড দিয়ে থাকি। তো আপনি যদি এই পেজে নতুন হয়ে থাকেন অবশ্যই পেজটিকে ফলো করবেন, ফলো করে পাশে থাকবেন। তো চলেন শুরু করা যাক। তো কোচ কাঞ্চন স্যারের এই মাস্টারিং ইওর লাইফ বইটিকে মূলত একটি মোটিভেশনাল বই বলা যায়। যারা আসলে জীবনে হতাশ বা আসলে কোনো একটা সিদ্ধান্ত সহজে নিতে পারেন না বা বিভিন্ন কারণে হতাশায় ভোগেন, এমনকি একটা পর্যায়ে এসে দেখা যায় যে অনেকে আত্মহত্যার পথও বেছে নেয়। তো তাদের জন্য আসলে এই বইটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই বইটিতে মূলত 20টি বিষয় নিয়ে কথা বলেছেন কোচ কাঞ্চন স্যার, এবং এই বইটিতে মোট 80টি পেজ আছে। বইটা খুব একটা বড় না, খুবই ছোট্ট কিউট একটি বই। আমি মূলত এক বছরেই বইটি পড়ে শেষ করছি। তো এই বইয়ের ভিতরে কোচ কাঞ্চন স্যার এমন এমন বিষয় নিয়ে কথা বলেছেন যে বিষয়গুলো পড়ার পরে আসলে আপনার ভিতরে একটা অন্যরকম অনুভূতি কাজ করবে। আর কোচ কাঞ্চন স্যারের লেখা তো আসলে কি বলবো, তিনি একটু অন্যরকম ভাবে লেখেন। তার লেখার ভিতরে একটা অন্যরকম জাদু আছে বলা যায়। তো এই বইটিতে কোচ কাঞ্চন স্যার যে 20টি বিষয় নিয়ে কথা বলেছেন, সেই 20টি বিষয় হলো: জীবন মানে কি, লাইফ কি আসলেই গিফট, দুশ্চিন্তা আমাদের বড় দুশ্মন, আমরা কেন হতাশ, মাঝে মাঝে মরে যেতে ইচ্ছা করে, ব্যবসায়ের ভুল, লাইফের 12টা, জীবন কিভাবে সাজাবো, আমার ইকিগাই, ভালো মেন্টর চাই, সুখের সন্ধানে, মাঝে মাঝে বাচ্চা হওয়া, বিশ্বাসের বৃত্ত, একাকী সময়, ভালো থাকার দর্শন, আমার আমি, নিজের কাঠগড়ায় দাঁড়িয়ে নতুন শপথ, নিজের তরে নাকি অন্যর তরে, হাল ছাড়বো না, মরণের মাঝে জীবনের করি সন্ধান, প্রতিদিনই একটি ভালো কাজ, নিজেকে জোড়া দিলে বিশ্ব জোড়া লেগে যায়। এবং সর্বশেষ যে লিসনটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে সেটা হলো কোচ কাঞ্চন স্যারের যে উক্তিগুলো, সেই উক্তিগুলো সেখানে এমন এমন কিছু কথা আছে যেগুলো আসলে আমাদের জীবনে একটা অন্যরকম প্রভাব ফেলতে পারে। এই বইয়ের লাস্ট অধ্যায়ের লাস্ট যে উক্তি, কোচ কাঞ্চন স্যারের 40 নম্বর উক্তি, সেই উক্তিটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে। এবং সেই কথাটি হলো যে মানুষের সঙ্গে খাবারের ছবি নয় বরং খাবার শেয়ার করুন। পৃথিবীতে প্রতিদিন 17 কোটি মানুষ না খেয়ে ঘুমায় এবং পৃথিবীতে প্রতিদিন 130 টন খাদ্য অপচয় হয়। তো এই বইটা আসলে খুবই কার্যকরী একটি বই। যাদের কাছে জীবনটাকে আসলে একটু কঠিন মনে হয় বা যারা আসলে বিভিন্ন কারণে দুশ্চিন্তায় ভুগতেছেন, তাদের জন্য বইটা আসলে একটা মাস্টারিং বই। তো আপনি যদি এই বইটা পড়েন, তারপর বইটা পড়ার পরে আসলে আপনার জীবনটা অনেকটা ইজি হতে পারে। আপনি চাইলে বইটি পড়ে দেখতে পারেন। ধন্যবাদ সবাইকে।